নিয়েছো? নিয়েছি। আমার বাবার জন্য পাঞ্জাবি আর লুঙ্গি নিয়েছো? হ্যাঁ নিয়েছি। আর আমার মায়ের জন্য কাতান শাড়ি নিয়েছো? নিয়েছি। আর আমার ভাই বোনদের জন্য চিপস, চকলেট, চানাচুর এসব নিয়েছো? নিয়েছি। বাবা মার জন্য পান সুপুরি নিয়েছো? কি হলো, কথা বলছো না কেন? কানে কথা যাচ্ছে না? বাবা মার জন্য পান সুপুরি নিয়েছো? না। এই যে ভাই দাঁড়াও, কি বললে তুমি? বিয়ের পর প্রথমবার তুমি তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ আর তুমি তোমার শ্বশুর শাশুড়ির জন্য পান সুপারি নাওনি? এই তুমি মানুষ নাকি পাজামা? পান সুপারি নাওনি কেন? আরে বাবা, এই এত কিছু কিনতে গিয়ে পান সুপুরি যে কিনতে হবে সে কথা তো ভুলেই গেছি। আর এই এত কিছু কি আমার বাবা মা খাবে? আমার বাবা মা খাবার মধ্যে ওই পান সুপারিটাই খায়, আর সেটা তুমি নাওনি। এখন আমি আমার বাবা মাকে কিভাবে মুখ দেখাবো? ওরা তো মনে করবে যে আমি একটা ছোট লোককে বিয়ে করেছি। যাও এক্ষুনি গিয়ে পান সুপারি কিনে নিয়ে এসো, যাও। কি বলছো তুমি? এখন রাস্তার মধ্যে আমি পান সুপুরি কোথায় পাবো? রাস্তার মধ্যে না পেলে বাজার থেকে গিয়ে নিয়ে এসো। তাও তোমাকে পান সুপারি ছাড়া আমি আমার বাপের বাড়ি নিয়ে যাচ্ছি না। দেখো, এখান থেকে বাজার অনেক দূর। তাছাড়া আমি নতুন জামাই, শ্বশুর বাড়িতে প্রথম দিন যাচ্ছি। আমি তো সাজুগুজু করে বেরিয়েছি। এখন এখান থেকে হেঁটে হেঁটে যদি আমি বাজারে যাই, তাহলে ঘামে আমার এই জামা কাপড়, আমার স্নো পাউডার সব তো নষ্ট হয়ে যাবে। আমি পান সুপুরি এখন আনতে পারবো না। আমার বাবার পান সুপারির জায়গায় তোমার সাজগোজ বড় হয়ে গেল। ঠিক আছে, তুমি তোমার সাজগোজ নিয়েই থাকো, আমি তোমার সঙ্গে সংসার করব না। আমি গেলাম, তুমি ভালো থেকো। শুনছো? এই সামান্য পান সুপুরির জন্য তুমি আমার সাথে সংসার করবে না? পান সুপুরি তো সামান্য জিনিস না। পান সুপুরি হচ্ছে এই দেশের সমস্ত শ্বশুর শাশুড়ির প্রিয় খাবার। আমার বাবা মা পান সুপুরি খেতে পছন্দ করে। এখন যে আমার বাবা মার পছন্দের জিনিস আনতে পারবে না, তার সাথে তো আমি সংসার করতে পারবো না। ওরে পান সুপুরি রে, তোর জন্য তো আমার সংসার ভেঙে যাচ্ছে। আশেপাশে তো কোনো বাজারও নেই, এখন পান সুপুরি পাবো কোথায়? এই যে দাদা, আমার কাছে আছে পান সুপুরি। দাদা, আজকে রাতে আমি শ্বশুর বাড়ি যাবো, তো সেই জন্যই পান সুপুরি কিনে রেখেছিলাম। আপনি তো পান সুপুরি খুঁজছিলেন, আপনি চাইলে এগুলো কিনতে পারেন। পাওয়া গেছে পান সুপুরি। একটা কাজ করো, রিকশাওয়ালা ভাইয়ের কাছ থেকে পান সুপুরি তুমি কিনে নাও। ভাই রে, তুই আমার সংসারটাকে বাঁচালি ভাই। আমি অবশ্যই তোর কাছ থেকে পান সুপুরি কিনবো। বল, এই পান আর সুপুরির জন্য তোকে ক টাকা দেবো? বেশি না, পান 1000, সুপুরি 1000, মোট 2000। তারপরে একদম কান পট্টি গরম করে দেবো বেয়াদবের বাচ্চা। এই, এখানে খুব বেশি হলে 300 টাকার পান সুপুরি আছে, তুই আমার কাছে 2000 টাকা চাইছিস কোন সাহসে? কারণ এগুলো আপনার এখন দরকার, সেই জন্যই আমি তো বাড়িয়ে দাম বলছি। দেখুন দাদা, আমাদের দেশে যখন যার যেটা দরকার হয় তখন সেটার দাম বেড়ে যায়। যাই হোক, এখন আপনি 2000 টাকার পান সুপুরি নিলে নিন, নাহলে আমি রেখে দিচ্ছি। না, দাদা রাখবেন না দাদা, পান সুপুরিটা আমাদের লাগবে। এই, যত টাকা বলছি তত টাকা দিয়ে পান সুপুরি কিনে নাও। কি বলছো তুমি? মাথা কি ঠিক আছে তোমার? 300 টাকার পান সুপুরি আমি 2000 টাকা দিয়ে কিনবো? টাকা কি গাছে ফলে? তাহলে তুমি বাজার থেকে পান সুপুরি কেননি কেন? এটাই তোমার শাস্তি। তুমি এই দাম দিয়ে পান সুপুরি কিনবে কেন? নইলে আমি চলে যাচ্ছি। কিনছি, আমি কিনছি। ওরে বেয়াদবের বাচ্চা রে, পান সুপুরির নাম করে তুই এইভাবে লুট করে নিলি আমাকে, হ্যাঁ? তোর কোনোদিন ভালো হবে না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর গাড়ির চাকার পাম্প একটাও থাকবে না, সব কটা পাংচার হয়ে যাবে। তোর 2000 টাকা দে পান সুপুরি। আরে এটা 2000 টাকার পান সুপুরি। আহা, মন খারাপ করছো কেন? তুমি আমার মা বাবার জন্য কিনছো পান, তাদের কাছে তোমার বেড়ে যাবে মান। তারা মনে করবে তোমার অনেক কামাই। এখন চলো যাই শ্বশুর বাড়িতে নতুন জামাই। এই তো আমার জামাই বাবাজি বোন এসে পড়েছে। আমার জামাই বাবাজি। তা বাবাজি, তোমরা সবাই কেমন আছো? ঘুরছে কেন? বাবা আমি ভালো আছি, কিন্তু আপনার বাড়িতে এত লোকজন কেন? আমি কি শ্বশুর বাড়িতে এসেছি নাকি কোনো আন্দোলনে এসেছি সেটাই বুঝতে পারছি না। জামাই বাবা, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এনারা সবাই হলেন আমাদের আত্মীয় স্বজন। বিয়ের সময় তো আসতে পারেনি, তাই এখন এসেছে তোমাকে দেখার জন্য। জামাই তো খুব ফর্সা, পুরুষদের এত ফর্সা মানায় না, সাদা লাউয়ের মতো দেখতে লাগে। কিরে মুক্তা, তুই তো একটা লাউ বিয়ে করেছিস। কি করব বলো জেঠু, কপালে যা ছিল তাই হয়েছে। তোর কপাল খুব একটা ভালো নয়, তোর বরকে দেখেই বুঝেছি। তো বাবা তুমি কি করো? আগে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। মনে হয় ওর পড়াশোনা খুব একটা ভালো নয়, তাই সরকারি চাকরি পায়নি। ঘুষ দিয়ে প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে। এই মুক্তা,
তোর বরকে কে পছন্দ করেছে? তোর সঙ্গে তো এই ছেলেকে মানাচ্ছেই না। তুই হলি বেটে আর তোর বর হলো কত লম্বা। তোর সাইজের কাউকে দেখে বিয়ে করতে পারলি না? লম্বা ছেলেদের মাথায় বুদ্ধি কম থাকে, এদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। না, এ জামাই কোনোভাবেই সুবিধের নয়। হায় হায় জেঠু, এই কথা তুমি আমাকে আগে বলবে না? আমি যদি এই কথাটা আগে থেকে জানতাম তাহলে আমি এই লম্বা ছেলেটাকে তো বিয়েই করতাম না। এই, তুমি এত লম্বা কেন? হ্যাঁ, আর একটু বেটে হতে পারলে না? হ্যাঁ, আরে আজব তো, সারা জীবন মানুষ বেটে হলে আফসোস করে, আর আজকে আমি প্রথম লম্বা হয়ে আফসোস করছি। আফসোস করার কিচ্ছু নেই। লম্বা বেটে ওপরওয়ালা বানান। তুমি লম্বা হয়ে জন্মেছো, তোমায় তো আর কেটে ছোট করা যাবে না। না নিচ থেকে কাটা যাবে, না ওপর থেকে কাটা যাবে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, এরা সবাই হচ্ছে আমাদের আত্মীয় স্বজন। তুমি একটু এনাদের প্রণাম করো। হ্যাঁ, সকলকে আমার প্রণাম। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আরে এই রকম প্রণাম না, তা আমি বলিনি। এনারা সবাই তোমার থেকে বয়সে বড়, এনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করো। ও, ধরো 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 ধরো, সবাইকে প্রণাম করতে হবে, সবাইকে প্রণাম করবো। খবরদার বাবা, আমার বরকে প্রণামী দেবার কোনো দরকার নেই। কেন? কেন? এটা তুই কি বলছিস? নতুন জামাই, জামাইকে প্রণামী দেবো না কেন? আমার বর তো অনেক টাকা ইনকাম করে, ওর তো টাকার দরকার নেই। ওর দরকার হলো অনেক আশীর্বাদের। ও নমস্কার করার পর আপনারা সবাই ওকে অনেক আশীর্বাদ করবেন, তাহলেই হবে, তাই না গো? হুম। বাহ বাবা বাবা, জামাই তো তাহলে সত্যিই ভালো মানুষ। জামাই, টাকাটা তাহলে পকেটে ঢুকিয়ে নিলাম। এসো, সবাইকে প্রণাম করো আর মন ভরে আশীর্বাদ নাও। ওই পশ্চিম দিকের কোণা থেকে শুরু করো, উনি তোমার এক গুরুজন। নাও প্রণাম করো। এই কি করছো? আরে এটা তো আমার ছোট বোন, তোমার শালি, ওকে নমস্কার করছো কেন? আরে প্রণামের মধ্যে পা ঢুকে গেছে, আমি কি আর জানি কোনটা শালি কোনটা শালা? ও মা, বাবা, এই নিন আপনাদের জন্য মিষ্টি পান সুপুরি, ধরুন। এ বাবা, জামাই বাবা, তুমি পান সুপুরি এনেছো কেন? পান সুপুরি নাকি আপনাদের প্রিয় খাবার? পান সুপুরি ছাড়া আপনারা নাকি থাকতেই পারেন না, সেই জন্যই নিয়ে এসেছি। কথাটা ঠিকই বলেছো বাবা, তবে পান সুপুরি আগে খেতাম, এখন খাই না। ওই তোমার শাশুড়ি মা আর আমার দাঁতের সমস্যা দেখা দিয়েছে, ডাক্তার বলেছেন পান খাওয়া যাবে না। ও মা গো, আমার কোমর ব্যথা শেষ রে, আমি আর কোমর নিয়ে দাঁড়াতে পারবো না। ও বাবা গো, আমার কোমর গেল গো, এই, কি ব্যথা! কি বলছো তুমি? তোমার আবার কোমর ব্যথা হলো কি করে? তোমার কোমরে আবার কে লাথি মেরেছে? আরে আমার কোমরে কেউ লাথি মারেনি, তোমার বাবা মার 14 গোষ্ঠীকে প্রণাম করতে করতে আমার কোমরের এই অবস্থা হয়েছে। মাত্র এই কজনকে প্রণাম করতে গিয়ে তোমার কোমর ব্যথা হয়ে গেছে? আরে আমার পরিবারের 3 ভাগের 1 ভাগও তো আজকে আসেনি। সবাই যদি আজকে আসতো তাহলে তোমার আজ কি অবস্থা হতো? শোনো, আমার জেঠু যে একটু আগে বললো না যে তুমি একটা লাউ, কথাটা খুব একটা মিথ্যে বলিনি, তুমি সত্যিই একটা লাউ। জামাই বাবু, এ নাও লুঙ্গি। লুঙ্গি দিয়ে আমি কি করব? দিদি, তোর বরটা এতই বোকা যে লুঙ্গি দিয়ে কি করবে সেটাই জানে না। জামাই বাবু, লুঙ্গি দিয়ে আবার কি করবে? লুঙ্গি পরবে, এ নাও। কি বলছো তুমি? আমি লুঙ্গি পরবো কেন? বাড়ির ভেতরে এরকম টাইট প্যান্ট পরে কতক্ষণ থাকবে? ভেতরে তো হাওয়া বাতাস কিছুই ঢুকবে না, তাই বাবা বলেছে এই লুঙ্গি পরতে, তাতে তোমার একটু আরাম লাগবে। আরামের দরকার নেই, আমি প্যান্টেই ঠিক আছি, আমি লুঙ্গি পরবো না। লুঙ্গি নিয়ে যাও তো, যাও। আমার বাবা যেহেতু তার লুঙ্গি তোমাকে পাঠিয়েছে, তাহলে তোমাকে লুঙ্গি পরতে হবে, না হলে আমার বাবা কষ্ট পাবে। কি? এই লুঙ্গি তোমার বাবার? হ্যাঁ, গত ঈদে এই লুঙ্গি আমার বাবা কিনেছে। ওরে বাবা, তোমার বাবার লুঙ্গি তো আমি জীবনেও পরবো না। দেখো, আমি অন্য কারোর কোনো কিছু ইউজ করতে পারি না। জামাই বাবু, আমার বাবা কি তোমার পর নাকি? আমার বাবা তো তোমার নিজের মানুষ, তোমার শ্বশুর। আমার বাবার পরা লুঙ্গি পরলে কি হবে? কিছুই হবে না, নাও তো পরো। তোমার বাবার যদি দাঁত চুলকুনি এক্সিমা থাকে, তাহলে এই লুঙ্গি পরার পরে তো আমারও দাঁত চুলকুনি এক্সিমা হয়ে যেতে পারে। ওরে বাবা রে বাবা, আমি ওই লুঙ্গি পরতে পারবো না। চুপ করো, আমার বাবার ওসব চুলকুড়ি ফুলকুড়ি কিচ্ছু নেই।
ভালোই ভালোই তুমি লুঙ্গিটা পরবে না তাই তো? তোমাকে এই মুলি ধর তো, এই জোর করে লুঙ্গি পরাবো। আরে কি করছো এটা? আরে কি এখন ঠিক আছে? ওয়াও জামাই বাবু, লুঙ্গি পরে তোমাকে পুরো ভোঁদা লাগছে। ওটাই কে জামাই বাবু আমার জন্য কি এনেছো? তোমার জন্য এই যে দেখো কত কিছু এনেছি আমি, চিপস, চানাচুর, বিস্কুট, কত কিছু আছে, সব তোমার। ঠিক আছে। আরে ও আমাকে মারছে কেন? তাড়াতাড়ি ওকে 200 টাকা দাও, 200 টাকা দাও। 200 টাকায় হবে না, ভাই 500 টাকা দিতে হবে। আমি কেন ওকে 500 টাকা দেবো? আরে কি আশ্চর্য, দেখছো না ও তোমাকে কেমন করে মারছে, কিরম করে কাঁদছে? মেরেই ফেলবে যদি তুমি ওকে 500 টাকা না দাও। তাড়াতাড়ি দাও, 500 টাকা দাও, 500 টাকা দাও, ওকে মেরে ফেলবে। তাড়াতাড়ি। এই দিচ্ছি এই নাও 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 ভাই নাও। বাবা গো, এমনি কোমর ব্যথা, তার উপরে এই শালা আমাকে মেরে সারা শরীর ব্যথা করে দিল। এটা আমি কোথায় এলাম? কোথায় আর এসছো? তোমার শ্বশুর বাড়িতে এসেছো। তোমার জন্য না ভালো ভালো রান্না হয়েছে, খেতে গেলেই বুঝবে শ্বশুর বাড়ির আপ্যায়ন। মা, ভাত তরকারি কি শুধু আমার জন্যই রান্না করেছেন? হ্যাঁ জামাই বাবা, ভাত তরকারি তোমার জন্যই করেছি। কি বলছেনটা কি? শুধু আমার জন্য রান্না করেছেন? তাহলে আপনারা কি খাবেন? কেন, এই যে আমরা সবাই স্যালাড খাবো। স্যালাড খাবেন মানে? মানে হলে জামাই বাবা জীবন, কিছুদিন আগে তোমার শাশুড়ি মা আর আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছেন তোমার শাশুড়ি মা আর আমার দুজনেরই ডায়াবেটিস আছে, হাই লেভেলে ডায়াবেটিস, বুঝলে? বেশি করে হাঁটাহাঁটি করতে বলেছে ডাক্তার। আর ভাত খেতে নিষেধ করে দিয়েছেন, শুধু স্যালাড খেতে বলেছেন। সেই জন্য তো আমরা স্যালাড খাচ্ছি, বুঝেছো? ও না না, ঠিক আছে, ডাক্তার ঠিক কথাই বলেছে। ডায়াবেটিস হলে সত্যিই ভাত খাওয়া উচিত না। কিন্তু আমার শালা শালি স্যালাড খাচ্ছে কেন? এই শালি, তোমারও কি ডায়াবেটিস আছে নাকি? না না জামাই বাবু, আমার ডায়াবেটিস নেই, তবে একটু ডায়েট করছি আর কি, যাতে মোটা না হয়। সেই জন্য ভাত খাই না, স্যালাড খাই। আর জামাই বাবু আমিও তো অনেক মোটা হয়ে গেছি, তাই ভাত খাই না, স্যালাড খাই, যাতে আমি মোটা না হই, যেমন আছি তেমনই থাকি। আরে বাপ রে বাপ, আমার তো মনে হচ্ছে আমি খাবার টেবিলে নয়, স্বাস্থ্য কেন্দ্রে বসে আছি। সবাই এত স্বাস্থ্য সচেতন, তো কি আর করার মুক্তা। চলো তুমি আর আমিই ভাত খাই। না না, আমিও যতদিন বাপের বাড়িতে আছি ততদিন আমিও ভাত খাবো না, স্যালাডই খাবো। কি বলছো রে? তুমি আবার স্যালাড খাবে কেন? তোমাদের বাড়িতে ভাত খেতে খেতে দেখেছো কি পরিমাণে মোটা হয়ে যাচ্ছি আমি। এখন যদি আমার নিজের বাপের বাড়িতেও এরকম ভাবে ভাত খাই তাহলে তুমি হাতির মতো মোটা হয়ে যাব। সেই জন্য আমি যতদিন বাপের বাড়িতে আছি ততদিন আমি ডায়েট করব, স্যালাড খাবো। এই নাও তুমি ভাত খাও। তোমরা সবাই খাবে না, আমি একা একা খাবো, এটা তো কেমন খারাপ লাগছে নাকি? কেমন একটা দেখায় না বিষয়টা? আমার তো লজ্জা লাগবে, আমি তো খেতে পারবো না। জামাই বাবা, তুমি এক কাজ করো, তুমি নিচের দিকে তাকিয়ে ভাত খেয়ে নাও, তাহলে তোমার মনে হবে তোমার আশেপাশে কেউ নেই। আর যদি মনে হয় ধরে নিও আমরা সবাই তোমার সঙ্গে ভাত খাচ্ছি। কি আর করার, পেট তো বাঁচাতেই হবে। ঠিক আছে, আমি তাহলে নিচের দিকে তাকিয়েই খাচ্ছি। শোনো সুলেখা, পৃথিবীর যত রোগ ব্যাধি সব রয়েছে ওই ভাতের মধ্যে। আমরা বাঙালিরা এত অল্প বয়সে মরি কেন জানো? এই ভাত খেয়ে। এই ভাত খেতে খেতে আমরা শরীরটাকে একবারে রোগের গোডাউন করে তুলি, তারপর কি হয়? অল্প বয়সে মরে যাই। আরে পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষ তো ভাতই খায় না। তারা কি খায়? না খেয়ে থাকে? তারা না খেয়ে থাকে না, তারা রুটি খায়, তারা সবজি খায়, ফলমূল খায়। আর আমরা বাঙালিরা ভাতের মধ্যে কি যে খুঁজে পেয়েছি, ভাত ছাড়া যেন কিচ্ছু বুঝি না। এই গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, তারপরে ওই যে ছোট ছোট মেয়েগুলো মোটা হয়ে যাচ্ছে সব, সব ওই ভাত খেয়ে। সব দোষ ওই ভাতের। মা, এই ভাতের প্লেটটা রেখে দিন, আমাকেও স্যালাড দিন, আমি স্যালাডই খাবো। আরে না 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 জামাই বাবাজি, এটা তুমি কি বলছো? আমি তো কথার কথা তোমার শাশুড়ি মাকে বলছিলাম, তোমাকে তো কিছু বলিনি। তুমি খাও, তোমার কিচ্ছু হবে না। না না, আমি ভাত খাবো না, আমি স্যালাডই খাবো। মা এক কাজ করুন,
আমাকে ওই স্যালাডের পুরো প্লেটটাই দিন। এই মুন্নি, তুমি জামাই বাবু তুমি তুমি এত রাতে ছাদে কি করছো? আর এই ছেলেটা কি? কে আবার? একটা ছেলে। আরে ছেলে সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু ওর পরিচয় কি? ওকে জামাই বাবু, ওর নাম কুদ্দুস, আমার বয়ফ্রেন্ড। প্লিজ জামাই বাবু, কাউকে কিছু বলো না। কি? একে তো দেখে মনে হচ্ছে কোনো একটা চোর ছ্যাঁচোর। এই চোর ছ্যাঁচোর তোমার বয়ফ্রেন্ড? এই তুমি ওকে রাতের বেলা ছাদে ডেকেছো কেন? আর বলো না জামাই বাবু, বাবা মা তো আমাকে বেরোতেই দেয় না দিনের বেলা, তাই ওর সাথে আমি দেখাও করতে পারি না, প্রেমও করতে পারি না। সেই জন্য ওকে আমি রাত্রিবেলা ছাদে নিয়ে আসি আর আমরা সারা রাত প্রেম করি। বলো কি? তোমার এত সাহস? তুমি তোমার প্রেমিককে রাতের বেলা ছাদে উঠে নিয়ে আসো? আর আমি তো আমার বউকে নিয়ে ভয় রাতের বেলা বাইরেই বেরোতে পারি না। এ বেটাই, তুই যে এত রাত্রিবেলা বাড়ির ছাদে উঠেছিস, তোকে গেটের দারোয়ান কিছু বলেনি? কি যে বলেন দাদা, দারোয়ান আটকাবে কি করে? আমি তো গেট দিয়ে ঢুকিনি। গেট দিয়ে ঢুকিসনি? তাহলে চারতলা ছাদে এলি কিভাবে? না বলছি দাদা, প্রশ্নটা খুব জটিল কিন্তু উত্তর একদম সোজা। আমি কি করেছি জানেন? এই যে এখান দিয়ে একটা পাইপ আছে না, সেই পাইপ বেয়ে বেয়ে আমি উঠেছি। ওরে বাবা রে, তুই পাইপ বেয়ে ছাদে উঠে এসেছিস? তাহলে তো তোকে চোর বলে ঠিকই করেছি। মুন্নি, তুমি কিন্তু এই ছেলেটাকে এক্ষুনি ছাদের থেকে যেতে বলো, না হলে কিন্তু আমি তোমার বাবাকে ডেকে সব বলে দেবো। জামাই বাবু, কুদ্দুস তো এই এলো, আমরা এখনো একটুও প্রেম করতে পারিনি। আর একটু সময় দাও, তারপর আমরা চলে যাব, প্লিজ। অসম্ভব! এই চোর মার্কা ছেলেটার সাথে আমার শালিকে কিছুতেই প্রেম করতে দেবো না। তুমি এক্ষুনি আমার সাথে নিচে যাবে, আর না হলে কিন্তু শুধুমাত্র তোমার দিদিকে না, তোমার বাবা মাকেও ডেকে আমি সব বলে দেবো, সব। জামাই বাবু, এই কি করছোটা কি? আরে ছাড়ো, তুমি ছাড়ো মুনি। আমি তোমার সাথে প্রেম করব। হে ভগবান, কি বলছোটা কি তুমি? ছাড়ো না, ছাড়বো না। আমি এখন দিদিকে ডাকবো, দিদিকে ডেকে বলবো তুমি আমাকে প্রেম করার জন্য ছাদে এনেছো, আর ও সাক্ষী দেবে। ডাকো দিদি। চুপ থাকো মুন্নি, তুমি যে আমাকে এইভাবে জড়িয়ে ধরে আছো, এইটা যদি তোমার দিদি কোনোভাবে দেখে তাহলে আমাকে এখানেই মেরে ফেলবে। এর থেকে ভালো বাবা, তোমরা দুজন ছাদে প্রেম করো, আমি চলে যাচ্ছি এখান থেকে। না না না, এখন তো আর এমনি ছাড়বো না। তুমি আমাদের প্রেমের মাঝখানে ঝামেলা লাগাতে চেয়েছো, এখন আমরা প্রেম করব, তুমি সারা রাত পাহারা দেবে। অসম্ভব! তুমি এই চোরমার্কা ছেলেটার সাথে প্রেম করবে আর আমি এখানে পাহারা দেবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পাহারা দিতে হবে না। দিদি দিদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা দুজন প্রেম করো, আমি পাহারা দিচ্ছি। তোমার যে কি রুচি মুন্নি। তুমি যাও তো। জামাই বাবু, কেউ আসছে? না, চালিয়ে যাও। জামাই, জামাই বাবাজি, আরে এত ঘুমোয় না, তাড়াতাড়ি উঠে পড়ো, ব্যায়াম করতে যেতে হবে। ওঠো জামাই বাবাজি, জামাই বাবাজি। এই ওঠো 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 ওঠো, ওঠো। আরে ওঠো, বাবা তোমাকে ডাকছে। এত সকালবেলা তোমার বাবা আমাকে ডাকছে কেন? বাবা ডাকছে বাবার সঙ্গে ব্যায়াম করতে যাওয়ার জন্য। ওঠো না, ওঠো। আরে আমি এত সকালে ব্যায়াম করতে যাব কেন? আমি তো ঘুমিয়েছি কিছুক্ষণ আগে, ঘুমে আমার চোখ জুড়িয়ে আসছে, আমি ব্যায়াম করতে যেতে পারবো না। আরে বাবা, তুমি যদি এখন বাবার সঙ্গে ব্যায়াম করতে না যাও তাহলে তো মাইন্ড করবে, তোমাকে তো অলস ভাববে, বুঝো না কেন? যাও তো, বাবার সঙ্গে ব্যায়াম করতে যাও, ওঠো। কি ব্যাপার, আমার লুঙ্গি কই? লুঙ্গি কোথায় মানে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি ওই গেটের পাশে দাঁড়ালাম, তুমি তাড়াতাড়ি এসো, দেরি করবে না। সামান্য একটা লুঙ্গি তুমি সামলাতে পারো না? কেমন পুরুষ তুমি বলো তো? আরে বাবা, আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুমের মধ্যে লুঙ্গি সামলাবো কিভাবে? তুমি একটা লুঙ্গির ব্যবস্থা করে দাও না আমাকে। এই ঘরে তো আর কোনো লুঙ্গি নেই।
একটা কাজ করো, ট্রাউজার পরো, ট্রাউজার পরে তুমি আগে বাবার সঙ্গে ব্যায়ামটা করতে যাও। আমার পরনে এখন একটা সুতোও নেই, এখন আমি কি করে এখান থেকে উঠে গিয়ে ট্রাউজার পরবো? হ্যাঁ, তোমার ছোট ভাই বোন যদি আমাকে এখন দেখে ফেলে তখন কি হবে? ওরে লুঙ্গি, আমার লুঙ্গি, লুঙ্গি কই রে তুই? এই যে জামাই বাবু, তোমার লুঙ্গি আমার কাছে। দেখেছো, আমার লুঙ্গি তোমার ছোট বোনের কাছে। এই মুন্নি, আমার লুঙ্গি তোমার কাছে কিভাবে গেল? কাল রাতে আমি তোমার ঘরে এসেছিলাম, এসে তোমার গা থেকে লুঙ্গি খুলে নিয়ে গেছি, সেই জন্য তোমার লুঙ্গি আমার কাছে। হায় হায়, তুমি আমার পরা লুঙ্গি এইভাবে খুলে নিয়ে গেছো? মুক্তা, তোমার বোন তো আমার মান সম্মানে কিচ্ছু রাখলো না, সব শেষ করে দিয়েছে। আগে না, মান সম্মান শেষ হওয়ার মতো কালকে কিছুই হয়নি, কারণ ঘর অন্ধকার ছিল আর আমি কিছু দেখিও নি। যাকে আমাকে 1000 টাকা দাও, তারপর লুঙ্গি দিয়ে দিচ্ছি। চুরি চুরি, তার উপর গাজোয়ারি। হ্যাঁ, তুমি আমার লুঙ্গি চুরি করেছো, আর আমি তোমাকে 1000 টাকা দেবো? আমি তোমাকে 1 টাকাও দেবো না। তাহলে ঠিক আছে, লুঙ্গি ছাড়া বসে থাকো, আমি চললাম। না 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 না, যেও না যেও না যেও না, বিশ্বাস করো আমার ভেতরে একটা সুতোও নেই, পুরো খালি। লুঙ্গিটা ছাড়া আমি কিভাবে যাবো বলো তো? ওদিকে তোমার বাবা আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। লুঙ্গিটা দিয়ে দাও শালি। আগে টাকা দাও জামাই বাবু। তাড়াতাড়ি 1000 টাকা দিয়ে দাও না, নইলে শ্বশুর শাশুড়ি কারোর সামনে তোমার মান সম্মান কিচ্ছু থাকবে না। হ্যাঁ, মান সম্মান কিছু থাকবে না, একেবারে সম্মান আজকে আমি শেষ না না করে না দেবো। না, দিচ্ছি 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 দিচ্ছি। হে ভগবান, কোথায় এলাম আমি? লসের পর লস হচ্ছে আমার। লুঙ্গি চুরি করলো তোমার বোন, টাকা দিতে হবে আমাকে। ধরো, নাও, দাও এবার, তাড়াতাড়ি দাও। বুঝলে বাবাজি, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। এই স্বাস্থ্যকে ভালো রাখতে হলে সকালে 1 ঘন্টা আর বিকেলে 1 ঘন্টা দৌড়তে হবে। যেহেতু তুমি আজকে আমার সাথে আছো, আজকে দুজনে মিলে 2 ঘন্টা দৌড়বো। কথা বলতে বলতে টাইম পাস হয়ে যাবে। কি হলো? 2 ঘন্টা? হ্যাঁ। আরে আমি তো দমই নিতে পারছি না। বাবা, আমি আর দৌড়তে পারবো না, আপনি দৌড়ুন। হায় 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 হায়, এটা তুমি কি বলছো? হ্যাঁ, এখন তো আমি দেখছি তুমি ফিজিক্যালিও আনফিট। আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা। আরে 20 মিনিট দৌড়তে পারলে না, এর মধ্যে হাঁপিয়ে পড়লে? বাবা, 2 ঘন্টা নয়, 4 ঘন্টা দৌড়তে পারতাম, কিন্তু গতকাল সারা রাত তো ঘুমোতে পারিনি বাবা, সেই কারণেই শরীরে জোর পাচ্ছি না আর কি। রাত্রে ঘুমোতে পারোনি, এটা আমার কাছে না বললেও পারতে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ওখানে গিয়ে বসো, ওখানে বসে রেস্ট নাও, আমি দৌড়ে আসি। যাও যাও। ঘুমই যাচ্ছে না তো চোখ থেকে, কি যে করি। বাবা চলুন। এটা আমি কি দেখছি? বাবা, আপনি সিগারেট খান? বিশ্বাস করো জামাই বাবাজি, আমার কোনো বাজে অভ্যেস নেই, আগেও ছিল না। বাজে অভ্যেস এই একটাই, আমি সিগারেট খাই। জামাই বাবাজি, ভগবানের দিব্যি তুমি তোমার শাশুড়ি মাকে বলো না যে আমি সিগারেট খাই, তাহলে কুরুক্ষেত্র করে ছাড়বে। কিন্তু বাবা, সিগারেট খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি প্লিজ সিগারেট খাবেন না বাবা, ফেলে দিন এটা। বাবাজি, সিগারেট তো আমি খেতে চাই না, সিগারেট তো আমাকে খায়। কতবার যে আমি সিগারেট ছেড়েছি, কিন্তু এ ব্যাটা আমাকে ছাড়ে না। আজকে যখন তুমি জামাই, তোমার সামনে সিগারেট খেতে গিয়ে ধরা পড়ে গেছি, আর জীবনে কখনো সিগারেট খাবো না, এই আমি তোমায় কথা দিলাম। তুমি তোমার শাশুড়ি মাকে এই কথা বলো না। ঠিক আছে, বলবো না বাবা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত জামাই? আপনার হাতে এই সিগারেট দেখে আমারও 2টো টান দিতে ইচ্ছে করছে বাবা। আপনি আমাকে আপনার সিগারেট থেকে 2 টান দিতে দিন, তাহলে আমি কাউকে বলবো না আপনি সিগারেট খান। তার মানে তুমিও সিগারেট খাও? তুমি এমনভাবে আমায় জ্ঞান দিচ্ছিলে যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর এমনভাবে বলছিলে, তোমার কথার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল যে জীবনে সিগারেট খাওয়া তো দূরের কথা, সিগারেটের প্যাকেটও হাতে নাওনি। বাবা, আমি আপনার মেয়েকে বিয়ে করার আগেই সিগারেট ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আপনার হাতে সিগারেট দেখে আমারও পুরনো প্রেম জেগে উঠেছে, আমারও মন চাইছে 2 টান দিই। বাবা, আমাকে তাড়াতাড়ি 2টো টান দিতে দিন প্লিজ, নাহলে কিন্তু আমি এক্ষুনি শাশুড়ি মাকে বলে দেবো। বাবাজি, এটা তোমার কি রকম কথা? এই নাও ধরো, টান দাও, কিন্তু তোমার শাশুড়ি মাকে এই কথা বলো না। কি যে বলেন বাবা, কেউ জানতে পারবে না, জীবনে বলবো না।
ব্যাপার? তুমি এসে আমাকে ডাকোনি কেন? কিভাবে ডাকবো তোমাকে? তোমার বাপ আমাকে দৌড় করিয়ে 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 আমার জিভ বার করে দিয়েছে। আমি তো দমই নিতে পারছি না, তোমাকে ডাকবো কিভাবে আমি? আহারে, একেবারে ঘেমে গেছো। এই, তোমার গা থেকে সিগারেটের গন্ধ আসছে কেন? হেই, কি বলছো ওটা কি? সিগারেটের গন্ধ আসবে কেন? আমি কি সিগারেট খাই নাকি? আশেপাশের কোনো জায়গা থেকে আসছে হয়তো। আলতু ফালতু কথা আমাকে বলবে না। আমাদের বাড়িতে কেউ সিগারেট খায় না। আশেপাশে থেকে কোথা থেকে সিগারেটের গন্ধ আসবে? এই, আমার মাথায় হাত দিয়ে বলো, তুমি সিগারেট খেয়েছো? কথা বলছো না কেন? সিগারেট খেয়েছো তুমি? আমার কোনো দোষ নেই, আমি সিগারেট খেতে চাইনি। সব দোষ তোমার বাবার। তোমার বাবার সিগারেট খাওয়া দেখেই আমার নেশার প্যানিক উঠে গেছে। আমার সিগারেট খেতে মন চেয়েছে, তারপর আমি তোমার বাবার কাছ থেকে নিয়ে জাস্ট দুটো টান দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, পুরো সিগারেট তোমার বাবা একা খেয়েছে। কি বললে জামাই? তোমার শ্বশুর সিগারেট খায়? শুধু সিগারেট না শাশুড়ি মা, উনি যেভাবে সিগারেটে টান দেন আমার তো মনে হয় সে হুক্কা মুক্কা সীসা গাঁজা সব খান। হে কি শুনছি, যে মানুষটার সঙ্গে আমি 25 বছর ধরে সংসার করছি, অথচ সে সিগারেট খায়, আরো কিছু খায়, আমি জানি না। নীলু, এই নীলু, নীলু। কি ব্যাপার? তুমি জামাইয়ের সামনে আমার নাম ধরে ডাকছো? তোমার এত বড় সাহস কে দিয়েছে? এই খবরদার, চুপ, একটাও কথা বলবে না। এখন তো তোকে শুধু নাম ধরে ডেকেছি, তোকে আমি কেটে কুচি কুচি করে গঙ্গায় ভাসিয়ে দেবো। আমি বুঝতে পারছি না, তুমি জামাইয়ের সামনে মেয়ের সামনে আমায় তুই তুই করে কথা বলছো কেন? আবার বলছো যে আমায় কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেবে। আমি কি করেছি বলবে তো? এই, তুমি নাকি সিগারেট খাও? সিগারেট 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 কি জিনিস জামাই? সিগারেট যেন কি, ওই যে প্যাকেটে থাকে এরকম লম্বা লম্বা, এরকম সাদা সাদা, হ্যাঁ, বের করে 2 আঙুলে ধরে এইভাবে টানে, সেইটা। মানে ধূমপান? হ্যাঁ, ধূমপান। তুমি নাকি ধূমপান করেছো, সিগারেট খেয়েছো? সুলেখা, দুঃখের কথা আর কি বলবো। 25 বছর ধরে তোমার সাথে ঘর করছি, তোমার সঙ্গে সংসার করছি। তুমি আমায় কোনোদিন সিগারেট খেতে দেখেছো? কারোর মুখে শুনেছো আমি সিগারেট খাই? আমার জামা কাপড় দিয়ে কোনোদিন সিগারেটের গন্ধ পেয়েছো? আজ এত বড় একটা অপবাদ দিলে আমার নামে। আমার মনে হয় তোমার আমার মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য, ঝামেলা বাড়ানোর জন্য কেউ বলেছে আমি সিগারেট খাই। কোন শালা বলেছে আমি সিগারেট খাই? আমি শালাকে খুন করে ফেলবো। তুমি তার নামটা বলো আমায়। কোনো শালা বলেনি, তোমার নিজের জামাই বলছে যে তুমি নাকি সিগারেট খেয়েছো। জামাই, তুমি এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলে? আমি সিগারেট খাই? বাবা, আমি ধরা পড়ে গেছি বাবা। সেই জন্য আপনার নাম না নিয়ে আমার আর কোনো উপায় ছিল না। সেই জন্য আমি সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছি বাবা। এই খবরদার, উল্টোপাল্টা বলবে না। ভাবছিলাম সত্যি কথাটা চাপা দিয়ে দেব, কিন্তু সত্যিটা এখন বলতেই হবে। বিশ্বাস করো, আমি সিগারেট খাইনি। নিজের দোষ চাপা দেওয়ার জন্যে আমার ওপর দোষ চাপিয়ে দিয়েছে ও। এই সিগারেট খেয়েছে তোর বর। বাবা, আপনি কি মানুষ না অন্য কিছু? ধরা পড়ার ভয় পাল্টি খেয়ে গেলেন? আরে কিসের পাল্টি? যা সত্যি সেটা বলেছি। বেশি কথা বলবেন, আমি বলে দিলাম। আমার মেয়ে আর বউ ভালো করেই জানে আমি সিগারেট খাই না, খাও তুমি। এই তুমি, উফ মা, চেঁচামেচি করো না তো বাবার সঙ্গে। শোনো, আমার বাবাকে আমি চিনি না? আমি জানি আমার বাবা খুব ভালো মানুষ। বাবা সিগারেট খেতে পারে না, বাবা সিগারেট ছোঁয়ও না। শোনো। আমার এই বটটাই সিগারেট খেয়েছে। বাবা, এটা কি? এটা এটা তো সিগারেটের প্যাকেট। এই, এটা পেয়েছিস কোত্থেকে? হ্যাঁ, এটা তো বাবার প্যান্টের পকেটে ছিল। কি? হ্যাঁ, তোমার বাবা বলছিলেন নাকি সিগারেট খান না? এখন তাহলে তোমার বাবার প্যান্টের পকেটে সিগারেট কোত্থেকে আসলো? হ্যাঁ, জামাই তো ঠিকই বলেছে। এই, কথা বলছো না কেন এখন? হ্যাঁ, এখন চুপ করে আছো কেন? সিগারেট আসলো কোথা থেকে? তুমি সিগারেট না খেলে তোমার পকেটে সিগারেটের প্যাকেট এলো কোথা থেকে, বলো? আর তো মিথ্যে কথা বানাতে পারছি না, মাথায় কিছুই আসছে না। হ্যাঁ, ওই সিগারেটটা আমি খাই, তবে রেগুলার নয়, সব সময় নয়, মাঝে মাঝে। আমি তোমার সঙ্গে 25 বছর সংসার করছি, অথচ আমি গুনাহ করেও জানতে পারিনি তুমি 25 বছর ধরে সিগারেট খাও। এখন ইচ্ছে করছে তোকে মেরে আমি হাড়গোড় গুঁড়ো করে দিই, কিন্তু জামাইয়ের সামনে তো আর মারতে পারবো না। কান ধরো, কান ধরো বলছি। কি বলছো তুমি?
আমার জামাইয়ের সামনে আমি কান ধরবো? হ্যাঁ ধরবে, ধরো। তোমাকে একা একা কান ধরতে হবে না, সঙ্গে তোমার মেয়ের বড় কান ধরবে। এই কান ধরো। কিন্তু আমি তো শুধু 2 টান দিয়েছি। তুমি আমার বাবার সঙ্গে সিগারেট খেয়েছো কেন? কান ধরো তুমি। চলুন বাবা আমরা কান ধরি, এখানে তো সবাই নিজের লোক। হ্যাঁ, বাইরের লোক তো কেউ নেই। আয়, যা। বলো, আর সিগারেট খাবো না, আর আর সিগারেট খাবো না, কাউকেও খেতে দেবো না, আর কাউকেও কাউকেও খেতে খেতে দেবো না। দেবো না, কখনো না। কখনো না। আরে এই চলো না কোথাও থেকে ঘুরে আসি। বাপের বাড়িতে এসেছো ঘুরতে, এখান থেকে আবার কোথায় ঘুরতে যাবে? জামাই বাবাজি, জামাই বাবাজি আসবো? হ্যাঁ বাবা আসুন। বাবা প্রণাম। ভালো থাকো বাবা। কিছু বলবেন বাবা? বলার জন্যই তো এলাম। বেশ কিছুদিন হলো তুমি এসেছো, তাও আমি তোমাকে ভালো মতো কিছু খাওয়াতে পারলাম না, আপ্যায়ন করতে পারলাম না। আমি এখন বাজারে যাচ্ছি, তোমার এখন কি কি খেতে ইচ্ছে করছে তুমি আমাকে বলো, আমি বাজার করে নিয়ে আসবো, তোমার শাশুড়ি মা রান্না করবেন আর তুমি খাবে। এটা তুমি কি বলছো বাবা? তুমি কেন বাজার করতে যাবে? বাজার তো করবে আমার বর, তাই না গো? জামাই বাজার করবে কেন রে? নতুন জামাই শ্বশুরবাড়িতে প্রথম এসেছে, সে বাজার করবে কেন? বাজার তো করবো আমি। হ্যাঁ বাবা তো ঠিকই বলেছে, আমি কেন বাজার করতে যাব? আমি তো নতুন জামাই। আরে তুমি এটা জানো না? এটা তো নিয়মেই আছে যে জামাইরা যখন শ্বশুর বাড়িতে প্রথম যায় তখন একদিন অনেক কিছু বাজার করে, এটাকে জামাই বাজার বলে। ভালো কথা মনে করিয়ে দিয়েছিস তো। হ্যাঁ, জামাই প্রথম শ্বশুরবাড়িতে গেলে সে তো শ্বশুরবাড়িতে বাজার করে, আর সেই বাজার করাকে বলে জামাই বাজার। জামাই বাজার তো আমিও করেছিলাম তখনকার আমলে। তোর দাদু তো রেগে গিয়েছিল, বলেছিল এত খরচ করলে কেন। তাহলে বুঝে দেখ কত বাজার করেছিলাম। আমি ভুলেই গেছিলাম, বয়স হয়েছে তো। দেখেছো বাবা, তুমি সবকিছু ভুলেই গেছো, আমি মনে করিয়ে দিলাম তো। এখন বলো বাজার থেকে কি কি আনতে হবে, আমার বর আর আমি গিয়ে বাজার করে নিয়ে আসবো। তোর মা যেন কি কি বলে দিল, আমি তো ভুলেই গেলাম খুশির চোটে। দাঁড়া, তোর মাকে একবার ডাকি, এক্ষুনি ডেকে আনছি। এই সুলেখা, সুলেখা কোথায় গেলে? এদিকে এসো। কি হয়েছে, এত ডাকছো কেন? আরে আমি ডাকিনি, ডাকছে তোমার মেয়ে। তুমি এখনো বাজারে যাওনি? আরে ধাত্তারি কি, আমি বাজার যাবো কেন রে বাবা? বাজার তো যাবে জামাই, এখন কি কি তোমার দরকার ওকে বলে দাও। ও, আর জামাই বাবা বাজারে যাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলে দিচ্ছি। হ্যাঁ, 5 কেজি ভেড়ার মাংস আনবে, 2টো বড় দেখে মুরগি আনবে। আর মুরগিগুলো দেশি মুরগি, ব্রয়লার মুরগি যেন এনো না। ব্রয়লার মুরগি আমিও খাই না, তোমার শাশুড়িও খান না। হ্যাঁ, আর 3 কেজি খাসির মাংস, তারপরে বড় দেখে একটা রুই মাছ, 2টো ইলিশ মাছ, এই বড় বড় গলদা চিংড়ি 1 কেজি, তারপরে আর কি জানো 3 কেজি পোলাওয়ের চাল, একটা ওই যে মিষ্টির দোকান আছে না ওই দোকান থেকে 8 কিলো একটা ঘিয়ের কৌটো, তারপরে 1 কেজি নুন, তারপর যেন আর কি লাগবে, সর্ষের তেল লাগবে 5 কেজি, তারপরে বাসমতি চাল আনবে 5 কেজি। হ্যাঁ, আর মশলা নিয়ে আসবে। থাক থাক মা, আর বলতে হবে না, বাকি যা কিছু লাগবে ওগুলো আমি নিজে থেকেই নিয়ে আসবো। এই তাড়াতাড়ি রেডি হও, জামাই বাজার করতে যেতে হবে। এই মুক্তা, কি ব্যাপার বলো তো? বাজার করার পর থেকে তো হেঁটেই চলেছি, কিন্তু এখনো রিক্সা নিচ্ছ না কেন? রিক্সা নেবো কেন? রিক্সা নেবো কেন মানে? রিক্সা নেবো আমরা বাড়ি যাওয়ার জন্য। আরে না, রিক্সা নেবার কোনো দরকার নেই, আজকে তুমি হেঁটে হেঁটে বাড়ি যাবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার হাতে এত শাকসবজি, বাজার, তরি তরকারি, মাছ, এগুলো নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যাবো? আমার পক্ষে আর হেঁটে যাওয়া সম্ভব না, তুমি রিক্সা নাও। আহা, তোমার ভালোর জন্য বলছি, রিক্সা নেবার কোনো দরকার নেই, হেঁটে হেঁটে বাড়ি চলো। বাজারের ব্যাগ নিয়ে কষ্ট করে হেঁটে যাচ্ছি আমি, আর তুমি এতে ভালো দেখলে কি? আমার জেঠু যে বলেছে না যে লম্বা ছেলেদের বুদ্ধিশুদ্ধি কম থাকে, একদম ঠিক কথা বলেছে। তোমার তো সত্যিই বুদ্ধিশুদ্ধি কম। শোনো, এই যে তুমি এত টাকার বাজার করেছো, আমরা যদি এখন রিক্সা করে বাড়িতে যাই তাহলে এই এলাকার মানুষজন ওরা কি জানতে পারবে যে আমার বর এত টাকার বাজার করে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে? তাই জন্য বলছি, রিক্সা না নিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলো, তাহলে পাড়ার মানুষজন দেখবে যে তুমি এত টাকার বাজার করে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছ।
একবার চিন্তা করো, সবাই বুঝতে পারবে যে তুমি কত টাকার মালিক, তোমার কত বড় মন, তোমার আত্মাটা কত বড়। এই পাড়ার রাস্তাঘাট, দোকানপাট, সেলুন, সব জায়গায় মানুষ খালি তোমাকে নিয়েই কথা বলবে, বুঝেছো? সেই জন্য বলছি হেঁটে হেঁটে বাড়ি চলো। বাবারে, আমার এত সুনামের কোনো প্রয়োজন নেই। এই সব জিনিস ধরে রাখতে রাখতে আমার হাত ছিঁড়ে যাচ্ছে। তুমি এক্ষুনি রিক্সা ডাকবে। ঠিক আছে, তোমায় ডাকতে হবে না, আমিই ডাকছি। এই দাদা, এই, তোমাকে আমি বলছি না হেঁটে যাবো? হেঁটে চলো, হাঁটো আরে হাঁটো হাঁটো। কিরে মুক্তা, কেমন আছিস? আর এটা কে? রাহুল দাদা, এটা আমার বর। নমস্কার দাদা। এটা তোর বর? তা তোর বর এত কিপটে কেন? কি বলছো? কিপটা হতে যাবে কেন? কিপটে না হলে এতগুলো বাজার সঙ্গে নিয়ে কেউ এইভাবে হেঁটে যায়? তোর বর শুধু কিপটে নয় রে, হাড় কিপটে। দেখেছো কত সুনাম করছে? ও বুঝতে পারিনি, চলো। কিরে মুক্তা, তোর বাবা নতুন কাজের লোক কবে থেকে রাখলো? না তো পোহানন দাদা, বাবা তো বাড়িতে নতুন কাজের লোক রাখেনি। কি বলিস? যদি নতুন কাজের লোক না রাখে তাহলে এই ছেলেটাকে? ছি ছি পোহানন দাদা, এসব কি বলছো তুমি? এটা তো আমার বর। ও, এটা তোর বর? না মানে এত সব বাজার সঙ্গে করে হেঁটে যাচ্ছে তো, সেই জন্যই ভাবলাম যে তোদের বাড়ির কাজের লোক। জামাই, কিছু মনে করো না বাবা, সরি। স্যার, গাড়ি রেডি। দেখতে পেলে তো, আমি লম্বা, আমার বুদ্ধি কম। এখন বুঝতে পারছি মেয়েদের বুদ্ধিতে চললে কি অবস্থা হয়। হ্যাঁ, আমি এখানকার জামাই, কিন্তু লোকজন ভাবছে আমি কাজের লোক। আমি 2 হাত খুলে টাকা খরচ করেছি, অথচ মানুষ আমাকে বলছে কিপটে। না, তুমি দেখছি ঠিক কথা বলেছিলে, বুঝেছো? রিক্সাই নেওয়া উচিত ছিল। আচ্ছা সমস্যা নেই, আমরা এখন রিক্সা নিই। আগে না, এখন আমি আর রিক্সায় যাব না। এখন আমি হেঁটে হেঁটে এইভাবেই বাজার হাতে নিয়েই বাড়ি যাব। কারণ লোকে আমাকে দেখে অপমান করবে, আর আমার অপমান মানে তোমার অপমান। এই যে ভাই, দেখুন ভাই, আমি শ্বশুর বাড়িতে বাজার নিয়ে যাচ্ছি, আমি কাজের লোক। এই এই, কি দেখুন, করছো? আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি কিপটে। আরে সবাই কি দেখো আশ্চর্য, তোমরা। কি করছো? না না করিম বাবু, ব্যাপারটা হচ্ছে আমি একটু ছুটিতে আছি। আমার আরও 4-5 দিন সময় লাগবে, বুঝলেন? আমি 4-5 দিন পরে আবার অফিসে এসে আপনার ফাইলটা রিওপেন করবো। দাদা, আমি আপনাকে একটু পরে ফোন করছি। তুমি ঘরে ঢুকলে কোন দিক দিয়ে? কি ব্যাপার, তুমি আবার এইভাবে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছো কেন? বুঝেছি, টাকা চাইতে এসছো না? হ্যাঁ, আমি এখন আর তোমায় একটা টাকাও দিতে পারবো না। শোনো, তোমার দিদি আমাকে বাজারে নিয়ে গিয়ে আমার পকেট খালি করে দিয়েছে, একেবারে খালি। একটা টাকাও আমার কাছে নেই। আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুমি যাও। তোর জামাই বাবু, আমি তো তোমার কাছে টাকা চাইতে আসিনি, অন্য কিছু চাইতে এসেছি। অন্য জিনিস আবার কি? তোমার মোবাইলটা একটু দাও। কেন? আমার মোবাইল দিয়ে তুমি কি করবে? একা একা সময় কাটছে না জামাই বাবু, মোবাইলটা একটু দাও না, গেম খেলি। আমাকে দেখে কি বাচ্চা ছেলে মনে হয়? আমি গেমস খেলি মোবাইলে, যে আমার ফোনে গেমস থাকবে? কোনো গেমস সেলস নেই, যাও। মোবাইলে গেম রাখো না কেন? আচ্ছা দাও, মোবাইলে একটু টিকটক দেখি। আমার মোবাইলে কোনো টিকটকও নেই, আমি টিকটক দেখি না। কাজ করে মেটাতে পারি না আবার টিকটক। আমিও টিকটক দেখি না। মোবাইলটা একটু দাও, কুদ্দুসের সাথে কথা বলবো। এই, ফালতু কথা বলবে না। আমার ফোন দিয়ে তুমি ওই ছোকরার সাথে কথা বলবে কেন? আর বলো না জামাই বাবু, বাবাকে আমি এতবার বললাম একটা ফোন কিনে দিতে, দিলই না এখনো। আমি তো আসলে বাবা মায়ের ফোন চুরি করে কথা বলি, আজকে একবারও চুরি করতে পারিনি, তাই কথাও হয়নি। তুমি আমার শেষ ভরসা। জামাই বাবু, মোবাইলটা একটু দাও না, একটু কুদ্দুসের সাথে কথা বলি। অসম্ভব, আমি তোমাকে আমার মোবাইল দেবো না। আমার মোবাইলে সব টাকা তুমি নষ্ট করবে, আমি চিনি তোমাকে। জামাই বাবু, আমি তোমার ফোন থেকে কল করব নাকি? আমি ওকে একটা মিস কল দেবো, ও ফোন করবে, তারপর কথা বলবো। তোমার ফোনের 1 টাকাও কাটবে না। আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি আমার ফোনটা নিয়ে আমার মোবাইলের 1টা টাকাও রাখবে না, সব শেষ করে ফেলবে। এই তুমি যে যাও এখান দিব্যি থেকে। দিয়ে বলছি, তোমার ফোনের 1 টাকাও নষ্ট হবে না, আমি শুধু ওকে মিস কল দেবো। দাঁড়াও একটা সেকেন্ড, একটা ফোন আসছে। করিম বাবু ফোন করেছে। হ্যাঁ করিম বাবু, আসলে বিষয়টা হয়েছে কি। করিম বাবু, জামাই বাবু ব্যস্ত আছে, পরে কথা বলবে, নিলাম। আরে, জানতাম আমি এরকম কিছু একটা হবে। হ্যালো কুদ্দুস, কেমন আছো? ভালো আছি। কার নাম্বার থেকে ফোন করছো? এটা জামাই বাবুর নাম্বার। উফ, ব্যালেন্সটাও শেষ হয়ে গেল।
ইমার্জেন্সি ব্যালেন্স থেকে করি। তোর ইমার্জেন্সিটাও শেষ হয়ে গেল, তা ফোনটা দিয়ে আসি। কি ব্যাপার, ওইদিকে কি দেখছো তুমি? কিছু না। জামাইবাবু তোমার ফোন। কি রে, আমার বরের ফোন তুই নিয়েছিস কেন? কি যে বলিস না দিদি, আমি কেন জামাইবাবুর ফোন নেব? জামাইবাবু খেতে গিয়ে ফোন রেখে চলে এসেছিল, আর আমি সেটাই দিতে এলাম, আর তুই কিনা আমায় ধমকাচ্ছিস। নাও তোমার ফোন। এই যে দেখছো কতগুলো ফোন এসেছিল, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ফোন, অফিস থেকে এসেছিল। দেখ। কি কি হয়েছে? আরে আমার ফোনে 275 টাকা ছিল, একটা টাকাও নেই। ফোনের ব্যালেন্স শেষ করে ফেলেছে তোমার বোন। ঠিকই আছে, তুমি ফোনটা দিয়েছো কেন ওকে? কে দিয়েছে ওকে ফোন? আমি তো দিতে চাইনি, ও জোর করে নিয়েছে। কাকে বললো মিস কল দেবো, সেই জন্য নিয়েছিল। আমি তখনও দিতে চাইনি, জোর করে নিয়ে গেছে। এখন এমার্জেন্সি ব্যালেন্স থেকে ফোন করতে হবে। হায় হায়, এমার্জেন্সি ব্যালেন্সও তো শেষ করে দিয়েছে। কি রে, ফোনের সবটুকু ব্যালেন্স শেষ করে ফেলেছে। আমার কত গুরুত্বপূর্ণ ফোন কল, এগুলো তো আমার। এখন আমি কিভাবে ফোন করবো বলো তো? তোমার গুরুত্বপূর্ণ ফোনগুলো তুমি কালকে করো, এখন ঘুমাও। ভেতরে কি শালাবাবু নাকি? জামাইবাবু আমি। শালাবাবু একটু তাড়াতাড়ি বাইরে এসো। বাবাজি, তুমি বাথরুমে যাবে নাকি? না বাবা, আমি এমনি দাঁড়িয়ে আছি আর কি। আপনি যান। কি হয়েছে তোমার, এরকম বাথরুমের সামনে দাঁড়িয়ে আছো কেন? আরে পেটে চাপ পড়েছে, বাথরুমে যাব। তাহলে দাঁড়িয়ে আছো কেন, যাও ভিতরে। কিভাবে যাব? তোমার বাবা তো ভেতরে আছে। তো তাহলে কি আর করবে, অপেক্ষা করো দাঁড়িয়ে। একটা কাজ করো, কাশো। এরকম করে কাশলে হবে, আর একটু জোরে কাশো, তবে তো তাড়াতাড়ি বেরোবে। আরে বাবা, বেশি জোরে কাশি দিলে। কি ব্যাপার জামাই বাবাজি, তোমার গলায় সমস্যা হয়েছে নাকি? একটু খুশখুশে কাশি আর কি বাবা। তাহলে গরম জল আর নুন দিয়ে একটু গার্গেল করো, ঠিক হয়ে যাবে। ভালো কথা। ব্রেকফাস্ট করেছো? না বাবা, এখনো করিনি, করবো। তাহলে এক কাজ করো, ফ্রেশ হয়ে এসো, একসাথে ব্রেকফাস্ট করো। হ্যাঁ ঠিক আছে। আরে দেখলে তোমার মা ঢুকে গেল। তা তুমি কেন গেলে না? আরে বাবা, তোমার বাবা তো আমার সাথে কথা বলছিল, কথার মাঝখানে আমি কিভাবে যাব? ভালো হয়েছে, এখন দাঁড়িয়ে থেকো, অপেক্ষা করো। কাশি দি। আরে না, এটা আমার মা, তোমার শাশুড়ি, কাশবে কেন? অপেক্ষা করো, ধৈর্য ধরো। জামাই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি মা। মা, হ্যাঁ বাথরুমে কেউ আছে? না, নেই। তাহলে আমি গেলাম। দাঁড়াও, হাত ছাড়। ও তো চলে গেল। তোরা দুজনেই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এসো জামাই, জল খাবার খাবে, এসো। এই জামাইকে নিয়ে জল খাবার খাবি, আয় তাড়াতাড়ি, আয় তাড়াতাড়ি আয়। দেখলে তোমার বোন ঢুকে গেল আবার। তা মা যখন বললো যে বাথরুমে কেউ নেই, তখন মুখটা বন্ধ করে রেখেছিল কেন? হ্যাঁ, তুমি কেন তখন বলে না যে তুমি বাথরুমে যাবে? হ্যাঁ, আরে বাবা, কিভাবে বলবো? তোমার মা তো আমার সাথে কথা বলছিল। সরো। এই মুন্নি। হ্যাঁ দিদি। তাড়াতাড়ি বের হ, তোর জামাইবাবু ঢুকবে। এই তো ঢুকলাম। আরে বাবা রে, তোর জামাইবাবু ভেতরে ঢুকবে, তাড়াতাড়ি বের হ। অপেক্ষা করতে বল, বেরোচ্ছি। মুন্নি, কি হয়েছে? বাথরুমে গিয়েও শান্তি নেই। জামাইবাবু, তুমি ওখানে বসে কেন? ব্যায়াম, নতুন ব্যায়াম। নতুন ব্যায়াম? তাহলে আমিও করি। এই যা। যাচ্ছি। এই তুমি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও।
দিদি বাথরুমে কেউ আছে, আমার আবার পেয়েছে। একটা কথা বুঝলাম না, আমাদের সবাইকে এই ঘরে ডেকে নিয়ে এলি, বললি যে একটা দরকারি কথা রয়েছে, তারপর জামাইকেও বার করে দিলি। এখন কিছু কথাটা বলে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস। এই, তুই এত রেগে আছিস কেন? রাগ করবো না তো কি করবো বাবা? আমি তো আর আমার বরের অপমান সহ্য করতে পারছি না। হাজার হোক, সে তো আমার বর। তোর বরকে অপমান মানে? এই, তোর বরকে কে অপমান করেছে? কে অপমান করেনি মা? তুমি আমার বরকে অপমান করেছো, বাবা আমার বরকে অপমান করেছে, এমনকি আমার এই ছোট ভাই বোনগুলো আমার বরকে অপমান করেছে। তার মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, আমরা সবাই মিলে তোর বরকে অপমান করেছি? তোর বরকে কিভাবে অপমান করলাম? হ্যাঁ, কি অপমান করেছি? বাবা, তুমি নিজে সিগারেট খেয়ে আমার বরকে ফাঁসিয়ে দিয়েছো, এটাকে কি অপমান বলে না? আর মা, আমার বর তো এই বাড়ির নতুন জামাই। এই যে এতদিন হয়েছে ও এ বাড়িতে এসেছে, একটা দিন একটা বেলা তাকে বসে ভালো মন্দ খাইয়েছো? আর তুই আমার বোন হয়ে আমার বরের ফোন নিয়ে তোর বয়ফ্রেন্ডের সাথে সারাদিন কথা বলে সব টাকা শেষ করে দিয়েছিস, সেটাকে কি অপমান বলে না? তোমরা সবাই মিলে আমার বরকে যেভাবে অপমান করছো, কাজটাকে ঠিক করছো? নতুন জামাই হিসেবে, মেয়ের জামাই হিসেবে সে কি তোমাদের কাছ থেকে সামান্য একটু সম্মানটুকু পেতে পারে না? তোর বর বলে আলাদা সম্মান দিতে হবে দিদি? তাহলে তুই কি বলতে চাইছিস, তোর বরকে সবাই মিলে মাথায় বসিয়ে রাখি? মাথায় বসিয়ে রাখলে সম্মান করা হয় না। আজকে তোমরা সবাই মিলে যা করেছো, ছি 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 ছি, বলতে গেলেও তো লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আজকে আমরা কি করেছি বল? সকালবেলা আমার বর বাথরুমে যাবে বলে সে বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, আর তোমরা একজনের পর একজন গিয়ে বাথরুমে ঢুকছিলে। কেন? আমার বর যে বাথরুমে ঢুকবে সেদিকে তোমাদের একটু খেয়াল রাখা উচিত ছিল না? এই, তুই না জেনে শুনে কোনো কথা বলবি না। একতরফা তুই কথা বলেই যাচ্ছিস। হ্যাঁ, তোর বর বাথরুমের কাছে দাঁড়িয়েছিল, আমি বাথরুম যেতে গেছি। তার আগে আমি তাকে জিজ্ঞেস করেছি, জামাই তুমি বাথরুমে যাবে নাকি? কই, জামাই তো বললো না, বাবা আপনি যান। তারপর আমি গেছি। বাবা, এটা একটা কমন সেন্সের ব্যাপার। সে একটা নতুন জামাই, লজ্জায় সে অনেক কিছুই বলতে পারবে না। লোকটা কেন বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে সেটা তোমাদের বোঝা উচিত ছিল। আমরা কি জ্যোতিষী? হ্যাঁ, তোর বর যদি মুখ ফুটে কথাটা না বলে তাহলে আমরা কি করে বুঝবো যে তোর বর বাথরুমে যেতে চায়, বাথরুমে যাওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়ে আছে? থাক মা, তোমাদের কাউকে আর কিছু বুঝতে হবে না। আমার যা বোঝার আমি তা বুঝে গেছি। আমার বরকে নিয়ে যদি আর আমি এখানে একদিন থাকি তাহলে আমার বরের অনেক অপমান হবে। এই কই, তুমি এদিকে এসো। কি হয়েছে মুক্ত, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? কিচ্ছু হয়নি। শোনো, আমার এই বাড়িতে আর ভালো লাগছে না। জামা কাপড় সবকিছু গোছাও, আমি আমার জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। কাল সকাল হলে আমরা এখান থেকে চলে যাব। বাবা, মা, আমরা চলে যাচ্ছি। যে বাড়িতে আমার বরের কোনো আদর আপ্যায়ন নেই, কোনো মান সম্মান নেই, কোনো দাম নেই, সেই বাড়িতে আমি অন্তত আমার বরকে নিয়ে আর কোনোদিনও আসছি না। চলো। না মুক্ত, আমি এই বাড়ি থেকে যাব না। কি বলছো তুমি, যাবে না মানে? তুমি যে একটা নতুন জামাই, শ্বশুর বাড়িতে এসেছো, এখানে কেউ তোমাকে একটু আদর আপ্যায়ন করেছে, একটু যত্ন করেছে? তুমি যে এতগুলো বাজার করে এনেছো, একবেলা তোমাকে তো ঠিকঠাক রান্না করে খাইয়েছে, তারপরও তুমি এই বাড়িতে কেন পড়ে থাকবে বলো তো? কারণ আমি এইভাবে আমার শ্বশুর শাশুড়ি শালাশালিকে রেখে চলে গেলে ওনারা কষ্ট পাবেন। মুক্তা, তুমি তো জানো যে আমার বাবা মা নেই। বিয়ে করে শ্বশুর বাড়িতে আসার পর শ্বশুর শাশুড়িকে দেখে আমার মনে হয়েছে যে আমি আমার বাবা মাকেই ফিরে পেয়েছি। আর আমার যেই ছোট্ট শালাশালিরা, ওদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে ওরা আমার ভাই বোন। এখানে আসার পর আমি একটা পরিবার পেয়েছি, বাবা মায়ের আদর যত্ন ভালোবাসা কি সেটা পেয়েছি, ভাই বোনের মায়া কি সেটা বুঝতে পেরেছি। আমি তো অনাথ, কখনো পরিবার পাইনি, বাবা মায়ের ভালোবাসা কি সেটা পাইনি, ভাই বোনের মায়া কি সেটাও পাইনি। এখানে এই কয়েকদিন থেকে ছোট ভাই বোনদের মায়া, বাবা মায়ের ভালোবাসা এগুলো পেয়ে আমি লোভে পড়ে গিয়েছি। আমি মানছি যে আমার শালাশালি আমাকে একটু বিরক্ত করেছে, কিন্তু বিশ্বাস করো মুক্তা, এই বিরক্তের মধ্যে না একটা ভালোবাসা আছে। আমার শ্বশুর শাশুড়ি হয়তো আমাকে অনেক বেশি আদর যত্ন করেনি, কিন্তু বিশ্বাস করো মুক্তা, যতটুকুই করেছে এই অনাথ ছেলেটা
সারা জীবনে কোথাও কোনোদিন কারোর কাছ থেকে এত ভালোবাসা, এত আদর যত্ন পাইনি। কোনোদিন এই ছোট ভাই বোনদের সাথে দুষ্টুমি ফাজলামি করতে পারিনি। মুক্তা, আমার আর 4-5টা দিন ছুটি আছে। আমার বাবা মা, আমার এই ছোট ভাই বোনগুলোর সাথে আমাকে একটু থাকতে দাও। মুক্তা, দেখছিস মা, বিয়ের পরে নতুন জামাই হিসেবে প্রথম শ্বশুরবাড়ি এসেছে, আর আমরা একটু আদর যত্ন করিনি, আপ্যায়ন করিনি, তাকে অবহেলা করেছি। তবু দেখ, আমাকে আর তোর মাকে ও কত ভালোবেসেছে। তোর ভাই বোনদের নিজের ভাই বোনের মতো আদর ভালোবাসা দিয়েছে। আসলে তোকে যে একজন ভালো মানুষের সাথে বিয়ে দিয়েছি, সেটা প্রমাণ করার জন্যেই তোর মা আর আমি যুক্তি করে ইচ্ছে করেই তোর বরের সঙ্গে দুর্ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করে এইভাবে আচরণ করেছেন মানে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। জামাই, তোমাকে একটা সত্যি কথা বলি, তোমার মা নেই, বাবা নেই, অনাথ ছেলে। তুমি অনাথ মানে তোমার কেউ নেই। সেই জন্য আমার মেয়ে তোমায় পছন্দ করেনি। প্রথম দিকে বিয়েতে ওর মত ছিল না। ও একটা ছেলেকে ভালোবাসতো, তাকে বিয়ে করতে চেয়েছিল। আমরা একরকম জোর করেই তোমার সাথে ওর বিয়ে দিয়েছি। মুক্তা বলেছিল যে এই ছেলের সঙ্গে আমি সুখে থাকবো না, আমি যাকে ভালোবাসি তার কাছেই সুখে থাকবো। আর আমরা বোঝাচ্ছিলাম যে না, যার সঙ্গে তোর বিয়ে দিচ্ছি তার কাছেই তুই সুখে থাকবি। আজ বুঝলি তো মুক্তা, জামাই বাবাজি তোকে সারা জীবন সুখে রাখবে। একটা জিনিস বুঝতে পারছিস তো, বাবা মার পছন্দ করা ছেলে কখনো খারাপ হয় না। কোনো বাপ মাই তার মেয়েকে খারাপ ছেলের হাতে তুলে দেয় না। আমার দৃঢ় বিশ্বাস, আমার জামাই বাবাজি তোকে সারা জীবন ভালো রাখবে, সারা জীবন সুখে রাখবে, দেখিস। আমি বুঝতে পেরেছি, তোমরা আমাকে জোর করে হলেও একজন ভালো মানুষের সঙ্গেই বিয়ে দিয়েছো। আমি যাকে পছন্দ করতাম তাকে বিয়ে করলে এমনও তো হতে পারতো যে বিয়ের পরে সে বদলে গেছে। কারণ আমার যতগুলো বান্ধবী প্রেম করে বিয়ে করেছে, ওরা তো এখন কেউই সুখী নয়। অনেকের তো ডিভোর্স হয়ে গেছে। অ্যারেঞ্জ ম্যারেজ, বাবা মায়ের পছন্দ বেশিরভাগ সময় ভালোই হয়। আমার বরের উপরে আমার বিশ্বাস আছে, ও কোনো দিন বদলাবে না, সারা জীবন এরকমই থাকবে, আমায় ভালোবাসবে। আর আমার বাবা মা, ছোট ভাই বোনগুলোকে আপন মনে করে সব সময় আগলে রাখবে। বাবা মা, তোমাদেরকে ধন্যবাদ। জোর করে হলেও তোমরা আমাকে একজন যোগ্য মানুষের হাতে তুলে দিয়েছো। জামাই বাবা, আমাদের তুমি ক্ষমা করে দিও, কিন্তু কেন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি সেটা তো নিশ্চয়ই এখন বুঝতে পারছো। তবে হ্যাঁ, জামাই আপ্যায়ন আমি তোমাকে ঠিকই করব। তোমার যা যা পছন্দ, বড় মাছ, মুরগি, বড় মাছের মাথা, খাসির মাংস, দেশি মুরগি, পিঠে, চিড়ে, দই, তুমি যা যা খেতে ভালোবাসো আমি সেই সব এক্ষুনি আয়োজন করছি। আমি তোমাকে জামাই আপ্যায়ন করব। কিচ্ছু লাগবে না মা, কোনো আপ্যায়ন করার প্রয়োজন নেই। আপনারা সারা জীবন আমাকে নিজের সন্তান মনে করে ভালোবাসবেন, ওটাই যথেষ্ট। তোমায় আমি বলছি বাবা, তুমি সারা জীবন আমার বাড়িতে নতুন জামাই হয়েই থাকবে, কোনোদিন পুরনো হবে না। জামাই বাবু, আমায় 500 টাকা দাও।